একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত করছো। আলোচনায় আছি আমি মেহেরুন্নেসা, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। গত ক্লাসে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায় থেকে গতির সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব লেখচিত্র নিয়ে। প্রথমে আমরা অবস্থান বনাম সময় লেখচিত্র সম্পর্কে জানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি লেখচিত্র দেখতে পাচ্ছ। তোমরা সকলেই জানো এক্স অক্ষ বরাবর একটি রাশি থাকে এবং ওয়াই অক্ষ বরাবর আরেকটি রাশি থাকে। এক্স অক্ষ বরাবর যে রাশিটি থাকে সেটির সাপেক্ষে ওয়াই অক্ষ বরাবর যে রাশিটি থাকে সেটির সাধারণত পরিবর্তন হয়, তবে অনেক সময় পরিবর্তন নাও হতে পারে। কোনো বস্তু যখন সরল রেখা বরাবর গতিশীল থাকে তখন বস্তুটির অবস্থানের পরিবর্তন বা অতিক্রান্ত দূরত্ব এবং সরণ একই হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখচিত্রটি হচ্ছে একটি মূলবিন্দুগামী সরল রেখা, আর এখানে মূলবিন্দুটি হচ্ছে ও। আমরা জানি বেগ ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি। আমরা যদি এখান থেকে একটি লম্ব টানি আবার এখান থেকেও একটি লম্ব টানি, তাহলে এস বাই টি যা হবে, এখান থেকেও যদি একটি লম্ব টানি এখান থেকেও যদি একটি লম্ব টানি, তাহলে এস বাই টি যা হবে তা একই হবে। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে বস্তুটির সমান সময়ে অবস্থানের সমান পরিবর্তন হচ্ছে। আর কোনো বস্তু যদি সমান সময়ে সমান অবস্থানের পরিবর্তন করে তাহলে আমরা বলি সেটি সমবেগে গতিশীল আছে। আর যেহেতু বস্তুটি সমবেগে গতিশীল আছে তাহলে বস্তুটির ত্বরণ হবে এখানে 0। তাহলে আমরা এই ধরনের লেখচিত্র দেখলে আমরা বুঝতে পারবো বস্তুটি সমবেগে গতিশীল আছে, বস্তুটির ত্বরণ 0। এটিও অনেকটা আগের মতো লেখচিত্র, তবে পার্থক্য হচ্ছে এখানে সরল রেখাটি কিন্তু মূলবিন্দু থেকে শুরু হয়নি। এখানেও আমরা দেখতে পাচ্ছি সমান সময়ে সমান অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাহলে বস্তুটি সমবেগে গতিশীল আছে, বস্তুটির ত্বরণ আগের মতোই 0। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই লেখচিত্রটি শুরু হয়েছে এখান থেকে, অর্থাৎ যখন সময় 0 ছিল, সময় গণনা যখন শুরু করা হয়েছিল বস্তুটি তখন স্থির অবস্থায় ছিল না। আমরা এই লেখচিত্র থেকে বুঝতে পারবো বস্তুটি সমবেগে গতিশীল আছে, বস্তুটির ত্বরণ 0 এবং বস্তুটি সময় গণনার শুরুতে স্থির অবস্থায় ছিল না। এটিও হচ্ছে একটি অবস্থান সময় লেখচিত্র, কিন্তু লেখচিত্রটি হচ্ছে এরকম। আমরা যদি এখান থেকে একটি লম্ব টানি আবার এখান থেকে একটি লম্ব টানি, তাহলে এস বাই টি যা হবে, এখান থেকে যদি একটি লম্ব টানি এবং এখান থেকে যদি একটি লম্ব টানি তাহলে এস বাই টি কিন্তু একই হবে না। অর্থাৎ সমান সময়ে কিন্তু অবস্থানের সমান পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি বস্তুটি অসমবেগে গতিশীল আছে। আর যেহেতু বস্তুটি অসমবেগে গতিশীল আছে তাহলে আমরা বলতে পারি বস্তুটির ত্বরণ এখানে 0 না। এক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে, একটি হচ্ছে বস্তুটি সমত্বরণে থাকতে পারে, আরেকটি হচ্ছে বস্তুটি অসমত্বরণে থাকতে পারে। আমরা এই লেখচিত্র থেকে এগুলো বুঝতে পারবো। লেখচিত্রটি যদি এরকম হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি সময়ে ক্রমান্বয়ে বাড়ছে কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। সময়ের সাথে যদি অবস্থানের কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে বস্তুটি স্থির অবস্থায় আছে। অর্থাৎ এটি হচ্ছে স্থির অবস্থায় থাকা কোনো বস্তুর ক্ষেত্রে লেখচিত্র। এবারে আমরা বেগ বনাম সময় লেখচিত্র নিয়ে আলোচনা করব। বেগ বনাম সময় লেখচিত্রে এক্স অক্ষ বরাবর সময় থাকে টি, ওয়াই অক্ষ বরাবর বেগ,
ভি থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি সময় বাড়ছে কিন্তু বেগ একই জায়গায় আছে, অর্থাৎ এই বিন্দুতে আছে। তাহলে সময়ের সাথে যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে এটি হচ্ছে সমবেগের লেখচিত্র। আর যেহেতু সমবেগ, সেহেতু এটির কোনো ত্বরণ থাকবে না, এক্ষেত্রেও ত্বরণ হবে 0। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখচিত্রটি হচ্ছে মূল বিন্দুগামী একটি সরল রেখা, অর্থাৎ সমান সময়ে সমানভাবে বেগের পরিবর্তন হচ্ছে। যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে, সেহেতু আমরা বলবো এটি অসম বেগ। বেগের পরিবর্তন হচ্ছে, তাই এটি সমান বেগ না, অসম বেগ। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে সমানভাবে সমান সময়ে সমানভাবে বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে এটি হবে সমত্বরণ। আমরা এই ধরনের লেখচিত্র দেখলে তাহলে বুঝতে পারবো এটি হচ্ছে সমত্বরণে গতিশীল কোনো বস্তুর লেখচিত্র। এটিও হচ্ছে সমত্বরণে গতিশীল কোনো বস্তুর লেখচিত্র। আগের মতোই আমরা দেখতে পাচ্ছি সমান সময়ে সমানভাবে বেগের পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে মূল বিন্দু থেকে লেখচিত্রটি শুরু হয়নি। তাহলে আমরা বলতে পারি সময় গণনা যখন শুরু করা হয়েছে তখন বস্তুটি স্থির অবস্থায় ছিল না। এখানে আমরা দেখতে পাচ্ছি সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগের সমানভাবে পরিবর্তন হচ্ছে না। এখানে একরকম পরিবর্তন হচ্ছে, এখানে একরকম, এখানে একরকম পরিবর্তন হচ্ছে। তাহলে সমানভাবে যেহেতু বেগের পরিবর্তনটা হচ্ছে না, আমরা এটিকে বলবো অসম বেগ। আর সমানভাবে যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা এটিকে বলবো অসম ত্বরণ। সমানভাবে যদি বেগের পরিবর্তন হয় আমরা সেটিকে বলি সমত্বরণ, আর সমানভাবে না হলে সেটি হচ্ছে অসম ত্বরণ। এখানে কিন্তু আমরা উল্টো দেখতে পাচ্ছি, সময় বাড়ছে বেগ কমছে। এরকম যদি হয় সময় বাড়ছে বেগ কমছে, সেটিকে আমরা বলি মন্দন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সমানভাবে বেগের হ্রাস পাচ্ছে, তাহলে সেটিকে আমরা বলবো অসম বেগ এবং সমমন্দন। এখানে আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে বেগ হ্রাস পাচ্ছে, কিন্তু সমানভাবে বেগের হ্রাস পাচ্ছে না। তাহলে আমরা এটিকে, যেহেতু সময়ের সাথে বেগের পরিবর্তন হচ্ছে, সেহেতু এটিকে আমরা বলবো অসম বেগ, এবং সমানভাবে যেহেতু বেগের হ্রাস পাচ্ছে না, আমরা এটিকে বলবো অসম মন্দন। এবারে আমরা লেখচিত্র নিয়ে কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। এখানে একটি লেখচিত্র দেয়া আছে। AB অংশের অতিক্রান্ত দূরত্ব কত আমাদের বের করতে হবে। এখান থেকে এখানে অতিক্রান্ত দূরত্ব কত বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি x অক্ষ বরাবর আছে সময় t, y অক্ষ বরাবর আছে বেগ v। এটি দেওয়া আছে মিটার পার সেকেন্ডে আর সময় দেওয়া আছে সেকেন্ডে। আমরা এখন এটি সমাধান করব। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে b বিন্দু পর্যন্ত আসতে সময় লেগেছে t 2 সেকেন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 সেকেন্ড। বস্তুটির বেগ এখানে, অর্থাৎ আদি বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড, সেটিকে আমরা ভি নট দিয়ে ধরেছি। ভি নট হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। বস্তুটির শেষ বেগ হচ্ছে এখানে, শেষ বেগ ভি, এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। আমরা এই ডাটা দিয়ে এই সমস্যাটির সমাধান করব। এখানে আমাদের বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব। বস্তুটি যদি সরলরেখা বরাবর গতিশীল থাকে তাহলে সরণ এবং দূরত্বের মান একই হয়। তাহলে আমরা লিখতে পারি s = v naught t plus half at স্কয়ার। এখানে কিন্তু a দেয়া নেই, তাহলে আমরা এই ফর্মুলাটিকে একটু পরিবর্তন করে নিব। আমরা এখান থেকে v naught t লিখলাম প্লাস হাফ, আর a আছে এখানে ত্বরণ। ত্বরণ সমান আমরা জানি শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়। আমরা সেটি বসিয়েছি।
এখানে টি স্কয়ারের সাথে টি কাটাকাটি করলে হবে টি, আর এখানে হাফ আছে, তাহলে এখানে হাফ ভি টি একটা হবে, আর একটা মাইনাস হাফ ভি নট টি হবে। আমরা এখান থেকে লিখতে পারি হাফ ভি টি প্লাস এই হাফ ভি টি এখানে লিখলাম, ভি নট টি থেকে যদি হাফ ভি নট টি বিয়োগ করি তাহলে সেটি হয় হাফ ভি নট টি, এভাবে লিখতে পারি। এখান থেকে হাফ টি কমন নেওয়া যায়, কমন নিলে হবে হাফ টি ইন্টু ভি প্লাস ভি নট। এবারে আমাদের যে যে ডাটা দেওয়া আছে সেগুলো আমরা পেয়ে গেলাম, সেগুলোর মান বসাবো। টি এর মান 2, ভি এর মান 3, ভি নট এর মান 1 আমরা বসালাম। ক্যালকুলেশন করার পর আসবে 4 মিটার। অর্থাৎ এবি অংশের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4 মিটার। এবারে আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। এই লেখচিত্র থেকে আমাদের এবি অংশের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এখানে এ বি টি হচ্ছে একটি সরল রেখা, আমরা দেখতে পাচ্ছি। আমাদের এ থেকে বি পর্যন্ত বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। আগের মতো আমরা ডাটাগুলো লিখে নিব। এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি লেখচিত্রটি এখানে সরল রেখা আছে, অর্থাৎ বেগের এখানে পরিবর্তন হচ্ছে না, বস্তুটি এ থেকে বিতে যেতে সমবেগে গতিশীল ছিল। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে এস ইকুয়াল টু আমরা জানি ভিটি, আমরা সেই সূত্র ব্যবহার করব, আর সেই ডাটাগুলো আমরা এখানে লিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে যখন বস্তুটি ছিল, বস্তুটির বেগ ছিল এই লেখচিত্র থেকে 10 মিটার পার সেকেন্ড ভি এ। আবার এখানে যখন ছিল সময় ছিল আমরা দেখতে পাচ্ছি 1, তাহলে আমরা লিখতে পারি টি এ ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। এই বিন্দুতে যখন আসছে তখন সময় দেখতে পাচ্ছি 3, তাহলে আমরা লিখতে পারি টি বি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড। এখন আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্রের ফেলবো এটিকে। যেহেতু ওখানে বলা হচ্ছে এবি অংশের দূরত্ব, আমরা এখানে এস এবি লিখতে পারি ইজ ইকুয়াল টু ভিটি। ভি হচ্ছে এখানে এ বিন্দুতে যে বেগ ছিল, আমরা জানি যে এখানে সমবেগে থাকলে এ বিন্দুতে যাবে, বি বিন্দুতেও যাবে, আমরা শুধু ভি এ লিখতে পারি, সেহেতু এখানে লিখলাম ভি এ। সূত্রে ছিল এস ইজ ইকুয়াল টু ভি টি, টিটা ছিল সময়, আমরা শেষ সময় থেকে যদি আগের সময় বিয়োগ করি তাহলে টোটাল সময়টা পাবো, তাহলে টি বি মাইনাস টি এ লিখতে পারি। এবারে মানগুলো বসালাম, ভি এর জায়গায় 10, টি বির জায়গায় 3, টি এর জায়গায় 1। ক্যালকুলেশন করার পর আসবে 20 মিটার। তাহলে এ থেকে বিতে যেতে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 মিটার। এবারে তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম। এখানে একটি লেখচিত্র দেওয়া আছে। ও বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? অর্থাৎ এখান থেকে ও থেকে এ হয়ে আবার বি পর্যন্ত আসতে বস্তুটি দ্বারা কতটুকু দূরত্ব অতিক্রম করা হয়েছে সেটি আমাদের বের করতে হবে। এখানে আমরা এটিকে দুটো অংশে ভাগ করব, ও থেকে এ পর্যন্ত একটি, এ থেকে বি পর্যন্ত আরেকটি। ও থেকে এ পর্যন্ত অংশে যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটির জন্য আমরা প্রথম গাণিতিক সমস্যা যেভাবে করা হয়েছে সেভাবে করব। আবার এ থেকে বি তে আসতে অতিক্রান্ত দূরত্ব কত সেটি বের করার জন্য আমরা পরের যে দ্বিতীয় গাণিতিক সমস্যাটি দেখিয়েছি সেই নিয়মে করব। তোমরা তাহলে এই দুটো বের করে দুটো যোগ করে মোট অতিক্রান্ত দূরত্ব বের করবে। আরেকটি গাণিতিক সমস্যা দেয়া আছে এখানে, এ বি অংশে ত্বরণ কত? এখানে দেয়া আছে x অক্ষ বরাবর সময়, y অক্ষ বরাবর অবস্থান s, এ থেকে বি তে আসতে বস্তুটি দ্বারা কতটুকু ত্বরণ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই দুটো গাণিতিক সমস্যার সমাধান করে কমেন্টে দিবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।